আপনার যতই ঋণ থাকুক, আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি সকাল এবং বিকাল এই দোয়াটি নিয়মিত পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার সমস্ত ঋণ পরিশোধ করার দায়িত্ব ইনশাআল্লাহ আল্লাহ নিয়ে নেবেন। আপনার ঋণ দ্রুতই পরিশোধ হয়ে যাবে। আপনি ঋণের পেরেশানিতে ঘুমাতে পারছেন না, আপনি যদি আজকে থেকে এই আমলটা শুরু করেন, ইনশাআল্লাহ আপনি এক সপ্তাহের ভিতরে ফলাফল পাবেন ইনশাআল্লাহ তাআলা। তাই আজকে থেকেই আপনারা এই আমলটা শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলে ভালো কামনা করে ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আমাদের ঋণকে কিভাবে দ্রুত পরিশোধ করতে পারি। সে বিষয়ে আপনাদেরকে কোরআন শরীফ থেকে এমন একটি আয়াত দিব, যদি এই আয়াতটি সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ঋণের পেরেশানি থেকে মুক্ত করবেন এবং আপনার পরিবারে যে বিভিন্ন ধরনের সমস্যা আছে এগুলো থেকেও আপনাকে মুক্তিদান করবেন। তাহলে আপনারা বুঝেই গেছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখন কথা হচ্ছে যে আমাদের সমাজের মধ্যে অনেক ভাই আছেন, বিভিন্ন কারণে ইচ্ছায় অনিচ্ছাকৃতভাবে প্রচুর পরিমাণ ঋণ করেছেন। এখন ঋণ করার কারণে কিভাবে ঋণ পরিশোধ করবেন এই চিন্তা করতে করতেই দিন শেষ। কিভাবে ঋণ পরিশোধ করবেন? আমাদের বর্তমান যে বাজার মূল্য, প্রত্যেকটা জিনিসের অনেক দাম। যারা ঋণ করেছেন এই ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণ কষ্ট হয়ে যাচ্ছে। এখন কথা হলো যে যারা ঋণ করতেছেন তারা থেমে যান, আজ থেকে থেমে যান, আজকে থেকে আর ঋণ করবেন না। এটা আমার এই ভিডিওতে কথা দিয়ে যাবেন। কারণ হচ্ছে আমিও একটা সময় ঋণের মধ্যে পড়েছিলাম, বুঝেছি যে ঋণ করলে কি হয়, কতটুকু কষ্ট এইটা পরিশোধ করা এবং মানুষের কথা সব কিছু মিলিয়ে একটা অভিজ্ঞতা হয়েছে। তো আপনাদেরকে বলবো ঋণ কখনো করবেন না। কারণ হচ্ছে ঋণ আপনাকেও শেষ করবে, আপনার পরিবারকেও শেষ করবে, আপনার প্রজন্মকেও শেষ করে দিবে। আপনি নিয়ত করেছেন ভালো কিছু হবেন, হতে পারবেন না, ঋণ আপনাকে হতে দিবে না। এটা তো আপনি আগেই ঋণ করেছেন, এখন পড়াশোনা করছেন অথবা ভালো কিছু করার স্বপ্ন দেখছেন, কিন্তু আপনাকে ঋণ আপনাকে কিছু করতে দিবে না। ঠান্ডা মাথায় আপনি যে কিছু ভাববেন সেটাও ঋণ আপনাকে করতে দিবে না। সুতরাং আপনার প্রতি আমার মেসেজ হচ্ছে যে কখনো ঋণ করবেন না, নিজেও করবেন না, পরিবারের কাউকে করতে দিবেনও না। যতই একটা বিষয়ে কল্যাণ হোক তারপরেও ঋণ করবেন না। ঋণ করে বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না। ঋণ খুবই খারাপ একটা বিষয়, এটা মানুষকে ধ্বংস করে দেয়। ধরে নেন আপনি পড়াশোনা করছেন, আপনার বাবা অনেক ঋণ করেছে, এখন মাঝখানে ঋণ দিতে পারছে না, এখন কিন্তু আপনার পড়াশোনাটা নষ্ট হয়ে যাবে। এক। দুই নাম্বার হচ্ছে যে এই যে ঋণ যে করেছে এই ঋণটাকে পরিশোধ করার জন্য আরও একটা ঋণ করতে হয়। ধরে নেন আপনি মানুষের থেকে আপনার আব্বু 3 লাখ টাকা নিয়েছে, এখন এই টাকার জন্য তারা প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছে। আপনার পরিবারে 4 জন আছেন, পড়াশোনা করছেন, সবার খরচ চালাতে হয়, আবার ঋণও দিতে হয়, তো দিতে পারছে না, এই কারণে ব্যাংকের কাছে গিয়ে ঋণ নিয়ে আসছে। তো ব্যাংক কী করলো? এখানে সুদ ধরিয়ে দিল, যেখানে সুদ নেওয়া এবং দেওয়া দুটোই হারাম। আপনারা যতই ইসলামিক পরিবার হন না কেন, আপনারা এই ঋণের কারণে হারামের মধ্যে পড়ে যাবেন, অনিচ্ছাকৃতভাবে হারামের মধ্যে পড়ে যাবেন। সুদ আপনি নিচ্ছেন না, এটাকে ঘৃণা করছেন, কিন্তু দিতে হচ্ছে। কেন দিতে হচ্ছে? আপনি ঋণ করেছেন, খুব ভালো হুজুর আপনি, তারপরে ঋণ করেছেন, এখন কি করবেন? ব্যাংক থেকে টাকা নিয়ে আসছেন, এখানে ইন্টারেস্ট দিতে হয়। আপনি প্রতি মাসে এখানে 1000 অথবা 1000-এ 5 টাকা করে লাভ দিতে হয়। তো এটা হলো কি? সুদ। এই সুদ দেওয়া কি? হারাম। তো এই কারণে নিজে ঋণ করবেন না এবং কাউকে ঋণ করতে দিবেন না। চলুন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ওই আয়াতটা নিয়ে, যেটা আপনাদেরকে বললাম যে কোরআন শরীফের এমন একটি আয়াত, যে আয়াতটি সকালবেলা এবং সন্ধ্যাবেলায় যদি পাঠ করেন আল্লাহ তাআলা আপনার ঋণ তার গায়বী খাজানা থেকে পরিশোধের ব্যবস্থা করে দিবেন। জানা নেই আল্লাহ তাআলা কোত্থেকে পরিশোধ করবেন। তাই আপনার কাছে আমার একটি অনুরোধ, সকালবেলা এবং বিকালবেলা অবশ্যই এই আয়াতের আমল করবেন। কারা কারা আমল করতে চান অবশ্যই আমার এই কমেন্টে জানিয়ে যাবেন। আমার এই চ্যানেলটি হচ্ছে নতুন একটি চ্যানেল, অবশ্যই সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আমি এই চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের আমলিয়াতের ভিডিও নিয়ে আসি। সুতরাং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান একটি মতামত জানিয়ে যাবেন। আজকে আপনাদেরকে যে আয়াতটি বলে দিব, এই আয়াতের অর্থ জানলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এটা হচ্ছে কোরআন শরীফের সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। এটা আপনার সকালবেলা এবং সন্ধ্যাবেলায় 3বার করে পাঠ করতে হবে। যদি আপনি না পারেন অবশ্যই কোরআন শরীফ খুলে
সূরা আলে ইমরান বের করে সেখান থেকে ২৬ নম্বর আয়াতটা শিখে নেবেন। আয়াতের অর্থটাও খুব মারাত্মক। আয়াতের অর্থ জানলে আপনি অবাক হয়ে যাবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে নবী আপনি বলে দিন যে সার্বভৌম শক্তির মালিক হে আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, তিনি যাকে চান তাকে ক্ষমতা দান করেন। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার থেকে চান তার থেকে ক্ষমতা কেড়ে নেন। তো ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ। সম্পদ দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা কি বলেন? ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে আল্লাহ তাআলা চান তাকে ইজ্জত দান করেন, আর যাকে চান আল্লাহ তাআলা তাকে জিল্লাত দেন, মানে হচ্ছে লাঞ্ছিত করেন। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ হচ্ছে আল্লাহ তাআলার হাতেই। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপর ক্ষমতাধর হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং এই আয়াতটি ২৬ নম্বর আয়াতটি সকালবেলা এবং সন্ধ্যাবেলা আমরা ৩ বার করে পাঠ করব। আর আজকে থেকে আমরা ঋণ করা ছেড়ে দিব। আজকে থেকে কি করব? ঋণ করা ছেড়ে দিব, বেশি বেশি ইবাদত করব এবং আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করব। দুনিয়াতে কেউ ছিল না, থাকবেও না, সুতরাং ঋণ করে রেখে যাব না। ঠিক আছে? কবে মারা যায় সেটাও তো জানা নেই। অগ্রিম ঋণ করে পেরেশানিতে ভুগে এভাবে কি দিন চলে? কখনোই চলে না। সুতরাং আমরা ঋণ করব না। আল্লাহ তাআলা যাই দেন সেটার উপর সন্তুষ্ট থাকবো, আলহামদুলিল্লাহ বলে এভাবেই আমরা জীবন কাটাবো। ঠিক আছে? সকলের ভালো কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন।